আর কোনো মিথ নয় কোনো সাজানো গল্প। এবার সত্যিকার অর্থেই শক্তিশালী হয়ে ফিরছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস, বার্সেলোনায় রাফিনার সঙ্গে রিয়াল বেটিসে জাদু দেখাচ্ছেন অ্যান্টনি। নতুন ছোঁয়াতে পুরাতন রূপে দেখা মিলছে এই তরুণ তারকাদের। সাভিনো, এনরিক সহ একাধিক তরুণ আছে সেলেসাওদের রাডারে। একটু ধৈর্য ধরলেই ব্রাজিলকে ফিরিয়ে দেবে পুরাতন রূপে। সেলেসাওরা আবারও দখল নেবে ফুটবলের মসনদ। কিভাবে ব্রাজিল ফিরে পাবে ফুটবল রাজার সিংহাসন, সেটার উত্তর খুঁজেছেন শ্রাবণ অনেক। ফুটবল খেলাটা ইংল্যান্ড আবিষ্কার করলেও এই খেলাটাকে নতুন করে বিশ্ববুকে পরিচয় করিয়ে দিয়েছে ব্রাজিলই। ফুটবল যে আজ খেলার চেয়েও বেশি কিছু, তার সবটাই সেলেসাওদের কল্যাণে। তাই তো ফুটবল ইংলিশরা আবিষ্কার করলেও ইতিহাস বলবে কথা, ব্রাজিলি ফুটবলের আসল রাজা, হলুদি ফুটবলের আপন রং। যদিও বর্তমান সময়ে সে রং কিছুটা হারিয়েছে তার মর্যাদা, ফুটবল রাজাদের রাজ্যটা আজ কিছুটা ধূসর, অনেকটা বিবর্ণ। তার মানে এই নয় যে তারা ফুটবল থেকে চিরতরে হারিয়ে যাবে, বরং ব্রাজিল ফিরবে, নিজেদের স্বরূপে ফিরবে। চিরচেনা রূপে ফিরে ফুটবলের রাজারা দখল নিবে তাদের রাজ সিংহাসন। প্রশ্ন জাগতেই পারে, যারা সর্বশেষ 5 বছর যাবৎ নিজেদের ব্র্যান্ডের ফুটবল খেলতে পারছে না, যারা চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে 4-0তেও হারের স্বাদ পেয়েছে, তারা কিভাবে ফিরবে নিজেদের চেনা রূপে? প্রশ্নের উত্তরখানা নিতান্তই সহজ। ফ্রম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ এ পার্মানেন্ট। ঠিক এই সূত্র মেনেই ক্লাসিক ফুটবল দিয়ে আবারও ফিরবে ব্রাজিল চেনা রূপে। আর সেলেসাওদের সুনামিতে পুরো দুনিয়াকে ভাসিয়ে দেবার নৈপথ্যে থাকছেন একঝাঁক তরুণ তুর্কি। বিশেষ করে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুই সপ্তসারথী ভিনিসিয়াস এবং রাফিনিয়া এখন পুরো ফুটবল দুনিয়ার মেগা স্টার। তাদের পারফরমেন্সের উপর নির্ভর করে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ভাগ্য। বিশেষ করে বার্সা তারকা রাফিনিয়া চলতি মৌসুমে চমকপ্রদ পারফর্ম করে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগে তো মেসির একখানা রেকর্ডই ভেঙে দিয়েছেন রাফা। CR7 কেও স্পর্শ করার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন এই ফুটবলার। আর এই ফর্মটা যদি ব্রাজিলের জার্সিতে কন্টিনিউ করতে পারেন বার্সা উইঙ্গার, তাহলে ব্রাজিলকে শ্রেষ্ঠত্বের মাসন্নদে তিনি একাই বসিয়ে দিতে পারবেন। সঙ্গে তো ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গটা তিনি পাচ্ছেনই। আর এই দুজনের সঙ্গে নতুন ক্লাব রিয়াল বেটিসের ছায়াতে পুরাতন রূপে দেখা মিলেছে অ্যানসনের। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই উইঙ্গার, কিন্তু চলতি মৌসুমের মাঝপথে রিয়াল বেটিসে আসার পর যেন সেই অ্যান্টনির দেখা মিলেছে। একের পর এক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে যাচ্ছেন তিনি। রাফিনিয়া, ভিনিসিয়াসের সঙ্গে অ্যান্টনিও ব্রাজিলের বড় প্রজেক্টই হবেন। এই তিন তারকা একসঙ্গে জোট বাঁধলে প্রকৃত অর্থে ব্রাজিলের আক্রমণ ভাগ হয়ে উঠবে দুর্দান্ত, অপ্রতিরোধ্য। আর খুব সম্ভবত ব্রাজিল আগামী ম্যাচে এই তিন তারকাকে একসঙ্গে নামাতে চলেছেন। শুধু তাই নয়, আগামী 2026 বিশ্বকাপ পর্যন্ত হয়তো তারাই পরিকল্পনাতে থাকছেন। এছাড়াও ব্রাজিল ফুটবলে এখন দেখা দিচ্ছে তারুণ্যের জয়গান। এনরিক, এস্তেভাও উলিয়ান থেকে শুরু করে বেশ কিছু তরুণ তুর্কি আছেন CBF এর রাডারে, যারা অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেলে পথিক হয়ে পথ দেখাবে 5 তারকার দেশটিকে। সেজন্য দরকার একটু ধৈর্য ধরলে ব্রাজিল ফিরবে নিজেদের চেনা রূপে, ফুটবলের মাসন্নদের দখল নিতে। আবারও পুরো ফুটবল দুনিয়াতে বয়ে যাবে হলুদের সুনামি। শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র।